কথায় তোরা চল রে চল ঢাকা চল, আবার রাজপথ দখল কর। আজকে ছাত্রভিত্তিক আন্দোলনে সবাই একমত হয়ে আর ঘরে না বসে থেকে সকল ছাত্রকে আহ্বান করব যে আপনারা সবাই ঢাকা গিয়ে আবার পুরনো আন্দোলন করেন। এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ সবারই। ছাগলে কি না বলে আর পাগলে কি না খায়। হাসিনা তো পাগল হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য কোঠাভিত্তিক তিনি এখনও পারেননি একটা ঘোষণা দিতে যে কোঠাভিত্তিক আন্দোলন বন্ধ করে, হ্যাঁ, আমারই ঘরের সন্তান আজকে রক্তে লাঞ্ছিত হয়েছে রাস্তার মধ্যে। কিছুক্ষণ আগে আসলে আমরা ছোট ছোট ইউজার, তো ছোট ছোট ইউজারদের কথা শুনে না, যারা বড় বড় সেলিব্রিটি, যারা বড় বড় ইউজার, হ্যাঁ, যাদের কোটি কোটি একটা ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমরা ছোট সাধারণ একটা ইউজার, আমাদের কথা কে শুনে ভাই? আজও যাবত কোনো সাংবাদিক, বড় বড় সেলিব্রিটি, যারা ইউজার, যারা ইউটিউবার, যারা সুনাম অনেক, তারা কিন্তু এই বিষয়গুলো এখনও ওইখানে কি হচ্ছে তারা কিন্তু সার্কুলার করতেছে না। সাংবাদিকেরাও কথা বলতেছে না, ভিডিও ধারণ করলে তারা ভিডিওগুলো ছাড়তেছে না। জাতিসংঘ সারা বিশ্ব দেখুক যে আজকে ছাত্র আন্দোলনের কি অবস্থান, কোঠাভিত্তিক আন্দোলনের কি অবস্থান। রংপুরে আমার ভাই গুলি খেয়ে মারা গেল, হ্যাঁ, আমার ভাই গুলি কেন খাবে? এটা নিয়ে ক্যানভাসে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ঢুকে ক্যানভাস দখল করে মারপিট করে রক্তাক্ত করে দিয়েছে। এই যদি হয় আমাদের দেশ, যেই দেশে আমরা কখনো চাই নাই, যেই দেশে আমি আবারও বলবো আমরা কখনো চাই নাই, এই 30 লক্ষ শহীদের রক্তে ভিজা এই দেশ, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 30 লক্ষ শহীদের রক্তে ভিজা আমাদের বাংলাদেশ। শুধু মুক্তিযোদ্ধাদের জন্যই নয়, সবাই সেদিন তো যুদ্ধের মধ্যে বলে নাই আমরাই মুক্তিযোদ্ধা, আমরাই এই দেশকে সবাইকে পাবো। আসলে প্রতীক্ষিত মুক্তিযোদ্ধা কারা? যারা 2-4টা মুক্তিযোদ্ধা আছে তারা হয়তো মারা গেছে, যারা মুক্তির গোয়া মারছে তারাই এই দেশে মুক্তির যোদ্ধার ভাতা পেতেছে। আসুন, আমি আবারও বলবো, যারা ছোটোখাটো দল আছেন, যারা ছোটোখাটো রাজনীতিবিদ আছেন, যারা ইউটিউবার, সেলিব্রিটি, বাংলাদেশের বড় বড় সুপারস্টার আছেন, তারাও কথা বলতেছেন না। আসুন ছাত্রদের সাথে সবাই কথা বলি, একমত শ্রেণীর বাক্য শুনি, শোনার পরে ছাত্রদের আমরা মৌলিক অধিকার দায়িত্ব আদায় করে দিই।